পেছন পারমিশন পেলে ওটাই পারমিশন পাওয়া যায়। ফাইনাল হয়নি, আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, পেছন পারমিশন পেলে ফাইনাল হয়নি, আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, পেছন পারমিশন পেলে ওটাই পারমিশন পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ দাদা তিনটে হেলিকপ্টার নামার জায়গা, তারপরে জনসমাবেশের জায়গা, দুটো মিলিয়ে আমরা জায়গা খুঁজতে বেরিয়েছি। এই মাঠের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সরকার বলেছে নাকি মাঠ দেওয়া যাবে না। আচ্ছা কেন দেওয়া যায় না আমরা বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী তো প্রায় সভা টভা করেন এখানে, আমরা দেখতে এলাম প্রধানমন্ত্রী কেন করতে পারেন না, মুখ্যমন্ত্রী করলেন। নির্বাচন চলছে, নির্বাচনের জন্য মাঠ চাই জনসভার জন্য। আমরা আপিল করেছিলাম, বিডিও অফিস থেকে বোধহয় জানানো হয়েছে যেটা দেওয়া যাবে না, বিডিএ ডেভেলপমেন্ট অথরিটি থেকে বলেছে। তো সেই জন্য আমরা দেখতে এলাম যে এখানে মুখ্যমন্ত্রী যদি সভা করতে পারেন আর প্রধানমন্ত্রী কেন করতে পারবেন না। এই জমিটা এক সময় নেওয়া হয়েছিল জনহিতে, সাধারণ চাষির কাছ থেকে জমি নিয়ে নেওয়া হয়েছিল, আর দিয়ে একটি কোম্পানিকে হসপিটাল করার জন্য বাকি সব লিজ হিসাবে দেওয়া হয়েছে। মাঠ ফাঁকা পড়ে আছে, জনস্বার্থে ব্যবহারে খেলাধুলা হয়, গরু চড়ছে। তো সেই জন্য একদিনের জনসভার জন্য মাঠ পাওয়া যাবে না, কি অসুবিধা আছে এটা আমরা জানি না। টিএমসির নেত্রী পেতে পারেন, বিজেপির নেতা কেন পাবেন না, এই প্রশ্ন আমাদের মাথায় এসছে। তাই আমরা একবার দেখতে এলাম ব্যাপারটা কি সমস্যা আছে। এটা মনে হলো যোগাযোগের সুবিধা, হাইওয়ে পাশে আছে, সেখানে মাঠকে আমরা চয়েস করেছিলাম। তো অ্যাডমিনিস্ট্রেশন কেন মানা করেছে আমরা বুঝতে পারছি না। এখানে কি অসুবিধা আছে, ফাঁকা জায়গা, বসতিও নেই, কোনো সমস্যা নেই, এত লোক আসবে যাবে, ফাঁকা জায়গা চাই, গাড়ি রাখার জন্য জায়গা চাই। তো সেই জন্য এই পজিশনটা আমরা দেখতে এসেছিলাম। বাকি কথাবার্তা বলবো, কেন দিতে পারছেন না, তাদের অসমর্থতা কেন, রাজনৈতিক কারণ কি অন্য কোনো কারণ, এটা আমাদের খোঁজ করতে হবে। আমরা যেদিন খবর এসেছিল সেদিনই অ্যাপ্লিকেশন করেছিলাম। কি মনে হয় প্রধানমন্ত্রী সভা করবেন বলে কি অনুমতি দিচ্ছে না? জানি না, আমরা প্রথমবার বোধহয় চেয়েছি, এটা প্রথমবারই মানা করেছে, কারণ মাঠ পড়ে আছে বলে আমরা চেয়েছিলাম। তো ডেভেলপমেন্ট অথরিটি কী তাদের নীতি নৈতিকতা আছে, কী তাদের নিয়ম কানুন আছে আমাদের জানা নেই। কেন বিনা কারণে কোনো গ্রাউন্ড না দেখিয়ে আমাদেরকে ক্যান্সেল করা হয়েছে, সেইটা আমরা জানতে এসেছি। যে একটা পার্টি বা একজন নেত্রী সভা করতে পারেন, এখানে কেন হয় না। এখন এই জন্য বারবার আমাদের কোর্টে যেতে হয়। কলকাতাতে ভিক্টোরিয়া হাউসের সামনে চিরদিন টিএমসি সভা করত, আমরা যখন চেয়েছি আমাদের দেয়নি পুলিশ, পরে হাইকোর্টে গিয়ে আমরা সেই অনুমতি নিয়ে এসে সভা করেছি। তো এখানেও কি সেই পরিস্থিতি তৈরি হবে, না কি পাওয়া যাবে, বা আমাদের কাজের উপযোগী কিনা, সেই সব দেখার জন্য এসেছি। বিকল্প কোনো মাঠ কি দেখা হচ্ছে? সাই মাঠ আছে, বিকল্প ওটাও দেখেছি। ও তো অনেক বড় জঙ্গল আছে, ফাঁকা পড়ে আছে না, সেখানে খরচা অনেক বেশি হবে সেটাকে ঠিক করতে। দুটো মাঠের জন্য পারমিশনের জন্য আমরা চিঠি লিখেছি, এনারা না করে দিয়েছেন, ওখান থেকে কোনো উত্তর আসেনি। সাইয়ের মাঠ এবং এই হেলথ সিটির মাঠ, তো বিডিএ কেন দেয়নি সেটা আমাদের জানি, কিন্তু লিখিতভাবে না করে দিয়েছেন। সেটা এখন দেখি আমরা, আজকে তো সব খবর এসছে, আজকে দেখলামও। আমাদের পার্টির নেতারা বসে ঠিক করবেন কি করা উচিত, কোনটা উপযুক্ত হবে, সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নেব। যে মাঠ আছে এটা তো যথেষ্ট, 1 লাখ লোক দাঁড়াতে পারে, তার সঙ্গে হেলিকপ্টার অন্যান্য মিলিয়ে কতটা জায়গা লাগবে সেটা আমরা একটু, যতক্ষণ না ওনাদের এসপিজি এরা আসছেন তারা পরিষ্কার নয়, আমরা দেখে যাচ্ছি মোটামুটি আইডিয়া করে কতটা বড় মাঠ আছে, সেই অনুযায়ী কথাবার্তা হবে। রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে, কারণ নির্বাচনের সময় তো না করতে পারেন, আর প্রধানমন্ত্রীকে না করে দিচ্ছেন, সেই ব্যাপারটা চিন্তার বিষয় আছে। পেছন পারমিশন পেলে ওটাই পারমিশন পাওয়া যায়।
ফাইনাল হয়নি, আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, পেছনে পারমিশন পেলে ফাইনাল হয়নি, আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, পেছনে পারমিশন পেলে ওটাই পারমিশন পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ দাদা বিডিএর যে গোদার মাঠ, এটা বিডিএর আন্ডারে। আমরা বিডিএগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমরা কোনো রাজনৈতিক প্রোগ্রাম এখানে আমরা হতে দেব না বা আমরা এখানে করতে দেব না, যেহেতু এটা সরকারি মাঠ। কিন্তু এখান থেকে আমরা মুখ্যমন্ত্রীর পারমিশন তো দুবারই দেওয়া হয়েছে, কারণ হচ্ছে তিনি প্রশাসনিক প্রোগ্রামে এসেছিলেন। রাজনৈতিক প্রোগ্রাম করতে দিলে যখন তখন যে কেউ মঞ্চ বাঁধবে, এবং যার ফলে ওখানে একটা হসপিটালও আছে, অনেক রকম সমস্যা দেখা দেবে, বা সরকারি জায়গায় রাজনৈতিক প্রোগ্রাম হবে না। এই সিদ্ধান্ত আমাদের বিডিএ থেকে নেওয়া, সেই জন্য আজকে আমরা এটা করতে বাধ্য হয়েছি। আমরা ওই জন্য রাজনৈতিক প্রোগ্রাম বলে, সেখানে যদি সিএম করেন প্রশাসনিক প্রোগ্রাম, সেই প্রোগ্রাম যদি পিএমও করেন, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু এখানে আমরা রাজনৈতিক প্রোগ্রাম আমরা কিন্তু যেটা আমি আজকে শুনলাম যে দিলীপ ঘোষ বলেছেন যে এখানে মঞ্চ বেঁধে মুখ্যমন্ত্রী নাকি বাপান্ত করেন অন্য দলে, তা সেটা একদম সর্ববৈ মিথ্যা। কারণ মুখ্যমন্ত্রীর রুচি সেরকম নয়। মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, যে 100 দিনের কাজ বন্ধ করা হয়েছে, 100 দিনে কাজের টাকা বন্ধ করা হয়েছে, বহুবার আবেদন করা সত্ত্বেও সেটা দেওয়া হয়নি, এবং আবাস যোজনার ঘর বাংলার মানুষকে দেওয়া হয়নি। বাংলার সাথে এটার দ্বিচারিতা কেন? মুখ্যমন্ত্রী যেহেতু সারা মানে ভারতের, সেহেতু তিনি আজকে পশ্চিমবাংলার জন্য তার এই দ্বিচারিতা, এটার কথাই মুখ্যমন্ত্রী বলেন। মুখ্যমন্ত্রীর রুচি সেরকম নয় যে কারো বাপান্ত মাঠ